আমরা অ্যাড্রেনোসেপ্টর অ্যাগনিস্ট কারা ওইগুলো আমরা পড়ছি। এখন আমরা হচ্ছে অ্যাড্রেনোসেপ্টর অ্যান্টাগনিস্ট কারা সেগুলো বলবো। এবং সেই অ্যাগনিস্ট গুলো আমরা একটু আগে পড়ছিলাম যে সিলেক্টিভ বিটা টু অ্যাগনিস্ট কারা ব্রঙ্কোডাইলেটর হিসেবে কেমনে কাজ করে। ওই ব্রঙ্কিয়াল বিটা টু সালবিউটামল বিটা টুর সাথে বাইন্ড করে ব্রঙ্কোডাইলেশন করে, এভাবে কাজ করে। তারপরে এখন আমরা পড়বো হচ্ছে আলফা অ্যাড্রেসেপ্টর অ্যান্টাগনিস্ট আর বিটা অ্যাড্রেসেপ্টর অ্যান্টাগনিস্ট। এটাই হচ্ছে শেষ টপিক। তাহলে হচ্ছে আমাদের ক্লাস শেষ, তখন শুধু বাকি থাকবে ওপিসি পয়জনিং। এই সবগুলো টপিক শেষ করার পরে আমরা জাস্ট ওপিসি পয়জনিং নিয়ে আলোচনা করব। তাহলে এখন আলফা অ্যাড্রেসেপ্টর অ্যান্টাগনিস্ট এবং হচ্ছে বিটা অ্যাড্রেসেপ্টর অ্যান্টাগনিস্ট নিয়ে আলোচনা করলে আমাদের এই সবগুলো টপিক শেষ হয়ে যাবে। তাহলে অ্যাড্রেসেপ্টর অ্যান্টাগনিস্ট আলফা অ্যাড্রেসেপ্টর অ্যান্টাগনিস্টের মধ্যে আছে হচ্ছে রিভার্সিবল আর হচ্ছে কিছু আছে ইরিভার্সিবল আলফা ব্লকার। রিভার্সিবল আলফা ব্লকারের মধ্যে আছে আলফা 1 ব্লকারের মধ্যে আছে হচ্ছে টেরাজোসিন আর হচ্ছে প্রাজোসিন। এটা লাস্ট নামের শেষে জোসিন আছে, জোসিন, টেরাজোসিন। জোসিন হচ্ছে অনেক টেরাজোসিন একটা নাম যদি চিন্তা করেন, সে হলো টেরাজোসিন। আর একটা হচ্ছে প্রাজোসিন। তারপরে হচ্ছে বিটা 2 ব্লকার। বিটা 2 ব্লকারের মধ্যে আছে ইহুমবিন, ইহুমবিন। তারপর হচ্ছে আলফা 1 এবং আলফা 2 দুইটাকে ব্লক করে, সেটা হচ্ছে ফেন্টোলামাইন, ফেন্টোলামাইন। এগুলো হচ্ছে রিভার্সিবল বিটা 2। এটা রিভার্সিবল নন সিলেক্টিভ আলফা ব্লকার। এটা রিভার্সিবল সিলেক্টিভ আলফা ব্লকার। এটা হচ্ছে ইরিভার্সিবল এবং হচ্ছে নন সিলেক্টিভ আলফা ব্লকার। ইরিভার্সিবল নন সিলেক্টিভ আলফা ব্লকার যার নাম হচ্ছে ফেনোক্সিবেনজামাইন। ফেনোক্সিবেনজামাইন। এটা কয়েকবার নাম লিখলে পড়লে মুখস্থ হয়ে যাবে। ফেনোক্সিবেনজামাইন, ফেন্টোলামাইন, ইহুমবিন, টেরাজোসিন, ইহুমবিন, ফেনোক্সিবেনজামাইন, ফেন্টোলামাইন। তারপরে হচ্ছে সিলেক্টিভ বিটা ব্লকার। সিলেক্টিভ বিটা ব্লকারের মধ্যে আছে, এগুলোর নামের শেষে দেখবেন লল আছে, এটিনোলল, মেটোপ্রোলল, বিসোপ্রোলল। এগুলো হচ্ছে সিলেক্টিভ বিটা ব্লকার। আর আরেকটা হচ্ছে নন সিলেক্টিভ বিটা ব্লকার। নন সিলেক্টিভ বিটা ব্লকারের মধ্যে আছে প্রোপানলল, পিন্ডোলল। আপনারা অনেক সময় সিলেক্টিভ এবং নন সিলেক্টিভ বিটা ব্লকারের মধ্যে আওলায় যাওয়া ফেলেন। আমি একটা ট্রিক্স এখন শিখিয়ে দেবো। এই ট্রিক যদি সারা জীবন মনে রাখেন, আর জীবনে মাত্র দুইটা নাম আপনারা মনে রাখবেন, একটা হচ্ছে প্রোপানল আর পিন্ডোলল। মনে রাখবেন পি দিয়া যেটা শুরু, পি দিয়া দুইটা নামই আছে। পি দিয়া যেটা শুরু সেটা হচ্ছে নন সিলেক্টিভ বিটা ব্লকার। আরো নন সিলেক্টিভ বিটা ব্লকার আছে, ওগুলো মনে রাখার দরকার নেই। এই দুইটা মনে রাখেন যে পি দিয়া শুরু মানেই হচ্ছে নন সিলেক্টিভ, পি দিয়া শুরু মানেই নন সিলেক্টিভ। আর সিলেক্টিভ গুলোর বাকি যেগুলো আছে, যেমন এগুলো কিন্তু একটা পি দিয়ে শুরু হয় না, এ দিয়ে শুরু হয়েছে, এম দিয়ে শুরু হয়েছে, বি দিয়ে শুরু হয়েছে। এগুলো হচ্ছে এটিনোলল, লাস্টের লল আছে, মেটোপ্রোলল, বিসোপ্রোলল। ওকে। তারপরে হচ্ছে মিক্স ব্লকার কারা আছে, লেবেটালল, কার্বিডোলল। এই দুইটার নাম মুখস্থ করে রাখবেন। লেবেটালল, কার্বিডোলল মিক্স ব্লকার। এগুলো মিক্স ব্লকার কেন বলা হয়, কারণ এটা বোথ আলফা এবং বিটা দুইটার উপরে কাজ করে, এজন্য এটাকে বলা হয় মিক্স ব্লকার। হচ্ছে লেবেটালল আর হচ্ছে কার্বিডোলল। এই ছিল অ্যাড্রেনোসেপ্টর অ্যাগনিস্টের ড্রাগের নাম। এখন এটা ইউজ, ইন্ডিকেশন এবং কন্ট্রা ইন্ডিকেশন আলোচনা করব। প্রথমে আমি আলফা ব্লকার আলোচনা করব, তারপর বিটা ব্লকার আলোচনা করব। এর মাধ্যমে হচ্ছে ক্লাসের ওবিসি পর্যন্ত ক্লাস শেষ হয়ে যাবে। আমরা এখন আলোচনা করব আলফা ব্লকারের ইউজ বা ইন্ডিকেশন। আলফা ব্লকারের ইন্ডিকেশন প্রথমে যদি আমি বলি, তাহলে বলবো হচ্ছে হাইপারটেনসিভ ইমার্জেন্সি। হাইপারটেনসিভ ইমার্জেন্সি জিনিসটা কি, যে হাইপারটেনসিভ মানে তো বোঝা যেতেছে যে ব্লাড প্রেসার বেড়ে যাবে। ব্লাড প্রেসার বেড়ে গেলে তখন আমরা লেবেটালল দিব। এবং এইখানে কেন আমরা লেবেটালল দিব, কেন হাইপারটেনসিভ ইমার্জেন্সিতে কেন আমরা আলফা ব্লকার দিব, এর কারণ একটাই। এর কারণ হচ্ছে তখন হাইপারটেনসিভ ইমার্জেন্সিতে ব্লাড প্রেসার বেড়ে যায়। এর কারণ হচ্ছে পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স বা হচ্ছে পিভিআর হচ্ছে ইনক্রিজ হয়, আর রক্তনালীগুলো অনেক সংকুচিত হয়। আমরা এই লেবেটালল দেওয়ার ফলে রক্তনালীটা প্রসারিত হবে, তারপরে ব্লাড প্রেসার কমে যাবে। এভাবে আমরা এটাকে সমাধান করতে পারবো। এই জন্য এখানে আমরা আলফা ব্লকারের হাইপারটেনসিভ ইমার্জেন্সিতে আমরা হচ্ছে এই লেবেটালল বা আলফা ব্লকার ইউজ করি। তারপর হচ্ছে ফিওক্রোমোসাইটোমাতে আমরা ইউজ করি হচ্ছে আলফা ব্লকার। ফিওক্রোমোসাইটোমা এটা একটা রোগের নাম। এই রোগটা হলে কি হয়, ফিও মানে হচ্ছে পিঙ্কিশ, ক্রোমো মানে হচ্ছে একটা রং, পিঙ্কিশ কালার রং। এটা হচ্ছে একটা রং, পিঙ্কিশ কালার রং। সাইট মানে হচ্ছে কোষ, আর ওমা মানে হচ্ছে টিউমার। যেই শব্দের লাস্টে থাকবে ওমা,
সেই তো শব্দটাই ওমা মানে হচ্ছে টিউমার। এটা যে কোনো ওমা হইতে পারে। সাইটোমা, লাইপোমা, সার্জারির ক্ষেত্রে আমরা পড়ছিলাম লাইপোমা। এরকম যেখানে ওমা থাকবে লাস্টে আ ওটাই হচ্ছে টিউমার। যেমন লাইপোমাকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে আমরা এরকম পাবো যে লাইপোমা হচ্ছে লিপিড দিয়ে তৈরি। এখান থেকে আসে লিপিড থেকে আসে আর ওমা মানে হচ্ছে টিউমার। লিপিড দিয়ে যে টিউমার তৈরি হয়েছে ওটা হচ্ছে লাইপোমা। এরকম আরকি। তো এইখানেও সেটাই বলছে যে এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে হচ্ছে অ্যাড্রিনালিন নরঅ্যাড্রিনালিন মানে সিক্রেশন বেড়ে যায়, এটা অ্যাড্রিনাল গ্ল্যান্ডে হয়, যার ফলে হচ্ছে রক্ত সংকোচ মানে ব্লাড প্রেশার বেড়ে যায়। আর ব্লাড প্রেশার কমানোর জন্য আমরা এটা এখান থেকে যেহেতু ব্লাড প্রেশার কমাইতে হইলে হচ্ছে রক্তনালীর সংকোচন বাড়াইতে হবে। তো আমরা রক্তনালীর সংকোচন এখানে বাড়াই এই ফেনোক্সিমেথিনের মাধ্যমে। এর মাধ্যমে হচ্ছে ফিওক্রোমোসাইটোমা রোগটা ভালো হয়। তাহলে এইখানে আমরা আরেকটা ইউজ দেখতে পেলাম। তারপরে হচ্ছে হাইপারটেনশন উইথ বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া। বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া তে আমরা প্রাজোসিন ইউজ করে থাকি। ওইখানেও একই কথা যে বিনাইন প্রোস্টেটিক প্লাসিয়ার মধ্যে হচ্ছে যে প্রোস্টেটের মধ্যে যে রক্ত সঞ্চালন কমে যায়, রক্ত সঞ্চালন আমরা বাড়াই এটাকে আমরা ঠিক করে থাকি প্লাজোসিনের মাধ্যমে। পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, এটাও একই কথা। পেরিফেরালি হচ্ছে ভাস্কুলার ডিজিজ তখনই হয় যখন পেরিফেরাল রক্তনালীগুলো সংকোচন হয়। আমরা এই ফেনোক্সিমেথিন দিয়ে রক্তনালীটাকে একটু সংকোচনের প্রসারণ করে থাকি, এর মাধ্যমে এটা আমরা কম্পেনসেট করে থাকি। তারপরে হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন। ইরেকটাইল ডিসফাংশন মানে হচ্ছে যৌন উত্তেজনা বা উত্তেজিত না হওয়া বা পুরুষদের ক্ষেত্রে যৌন অক্ষমতা এই তৈরি হওয়া, এই ক্ষেত্রে আমরা অনেক সময় হচ্ছে ইউএমবি ইউজ করে থাকি, যার ফলে হচ্ছে ওই পেনিসের মধ্যে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায় এবং হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন আমরা সলভ করতে পারি। এখন আমরা হচ্ছে কিছু ইউজ দেখলাম, এখন আমরা কিছু অ্যাডভার্স ইফেক্ট গুলো দেখবো। আলফা ব্লকারস এর অ্যাডভার্স ইফেক্ট নিয়ে এখন আলোচনা করব। আলফা ব্লকারের অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে ফার্স্ট ডোজ হাইপোটেনশন, পোস্টেরাল হাইপোটেনশন। ফার্স্ট ডোজ হাইপোটেনশন আর পোস্টেরাল হাইপোটেনশনের ব্যাখ্যাটা প্রায় সেমই। সেটা হচ্ছে যখন আমরা আলফা ব্লকার ইউজ করব তখন হচ্ছে ব্লাড ভেসেল গুলো কি হবে, ডাইলেটেড হয়ে যাবে। ব্লাড ভেসেল গুলো যখন ডাইলেটেড হয়ে যাবে তখন হচ্ছে শরীরের নিচের অংশে রক্ত পৌঁছাবে না। শরীরের নিচে মানে শুয়ে আছেন, শরীরের নিচের অংশে রক্ত পৌঁছাতেছে না, কারণ ব্লাড ভেসেল তো কন্ট্রিক্ট হতেছে না, ডাইরেক্ট হয়ে আছে। তারপরে হাইপারটেনশন হয়েই আছে, কারণ হচ্ছে এই ক্ষেত্রে তো হাইপারটেনশনই হয়। তো হাইপারটেনশন হইতেছে, তারপরে হচ্ছে ব্লাড গুলো শরীরের নিচের অংশে জমা হইতেছে না। হঠাৎ করে আপনি যখন দাঁড়াবেন তখন মস্তিষ্কে ব্লাড ঠিক মতো পৌঁছাবে না। আর যখনই মস্তিষ্কে ব্লাড ঠিক মতো পৌঁছাবে না তখনই আপনার পোস্টুরাল হাইপারটেনশন বা পোস্টুরাল মানে কি, পোস্টার চেঞ্জ করছেন মানে শুয়েছিলেন বসলেন, উঠে দাঁড়াইলেন, এই যে পোস্টার চেঞ্জ করার ফলে যে হাইপারটেনশন হইতেছে সেটা হচ্ছে পোস্টুরাল হাইপারটেনশন। এবং এর ফলে মাথা ঘোরায়, ডিজিনেস হয়, হেডেক হয়, মাথা ব্যথা করে, ঠিক এই কারণটাতে। আর রিফ্লেক্স টাকিকার্ডিয়া কেন হয়? রিফ্লেক্স টাকিকার্ডিয়া হওয়ার কারণ হচ্ছে যখন হার্ট রেট মানে হার্টে এই ব্লাডের যখন অনেক ডাইলেটেড হয়ে থাকে তখন তো হার্ট রেট কমে যায়। আর হার্ট চায় হার্ট রেটটা বাড়াইতে, তখন হার্ট বেশি বেশি পাম্প করা শুরু করে। এর কারণে হচ্ছে রিফ্লেক্স টাকিকার্ডিয়ার মাধ্যমে হার্ট চায় যে আমার বডিতে ঠিক মতো ব্লাড প্রেশার ঠিকঠাক থাকুক, ঠিক মতো রক্ত পৌঁছায়, সেই কাজটা করতে যাওয়ার কারণে রিফ্লেক্স টাকিকার্ডিয়া হয়। এখন এগুলো ছিল হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট। এবার হচ্ছে কন্ট্রা ইন্ডিকেশন। এটার আলফা ব্লকারের কন্ট্রা ইন্ডিকেশন হচ্ছে ইয়ং অ্যাডাল্টমেন্ট। ইয়ং অ্যাডাল্টমেন্টে আমরা দিব না। কেন দিব না? কারণ ইয়ং অ্যাডাল্টমেন্টে এই তারা অনেক বেশি অ্যাক্টিভ থাকে, অনেক বেশি অ্যাক্টিভ থাকার ফলে এই কাজগুলো হওয়ার সম্ভাবনা, এই অ্যাডভার্স ইফেক্ট গুলো হওয়ার সম্ভাবনা তাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি থাকে। এই জন্য আমরা ইয়ং অ্যাডাল্টমেন্টে দিব না। এই ছিল আলফা ব্লকারের ইন্ডিকেশন, অ্যাডভার্স ইফেক্ট এবং কন্ট্রা ইন্ডিকেশন। এখন আমরা বিটা ব্লকার আলোচনা করলেই ক্লাস শেষ হয়ে যাবে। এখন আমরা পড়বো সেটা হচ্ছে বিটা ব্লকারের ইউজ। বিটা ব্লকার কোথায় কোথায় ইউজ করা হয় সেটা হচ্ছে হাইপারটেনশনে ইউজ করা হয়, মায়োকার্ডিয়াল ইনফারকশন ইউজ করা হয়, কার্ডিয়াক অ্যারিথমিয়াতে ইউজ করা হয়, অ্যানজিনা পেক্টোরিসে ইউজ করা হয়, তারপরে হাইপারথাইরয়েডিজমে ইউজ করা হয়, ফিওক্রোমোসাইটোমাতে ইউজ করা হয়, মাইগ্রেন ইউজ করা হয়, অ্যাংজাইটিতে ইউজ করা হয়। অ্যাংজাইটি মেইনলি হচ্ছে এক্সাম ফোবিয়াতে আমরা এটা ইউজ করি। এক্সাম ফোবিয়াতে আমরা ইন্ডিভার বা প্রোপানোলল, এটাকে প্রোপানোলল আর আরেকটা বাজারজাত আরেকটা নাম হচ্ছে ইন্ডিভার 10 নামে আমরা অনেক সময়
খেয়ে থাকি, এই ক্ষেত্রে হচ্ছে এটা আমরা কাজ করে। তো এই 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 ইউজ গুলার মানে এই ক্ষেত্রেই কেন আমরা বিটা ব্লকার ইউজ করি? কারণ হচ্ছে একটাই, কারণ কি? কারণ হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফেকশন কিংবা কার্ডিয়াক অ্যারিথমিয়া কিংবা অ্যাঞ্জিনা পেক্টোরিস যাই বলি, সব জায়গায় কি করে বিটা ব্লকারটা হার্ট রেট ডিক্রিজ করে, হার্ট রেট ডিক্রিজ করে, ব্লাড প্রেশার ডিক্রিজ করে, ব্লাড প্রেশার ডিক্রিজ করলে অক্সিজেন ডিমান্ড কমায়। অক্সিজেন ডিমান্ড কমালে অ্যাঞ্জিনা রিলিফ হবে। তার মানে অ্যাঞ্জিনা প্র্যাকটিস ভালো হবে, মায়োকার্ডিয়াল ইনফেকশন ভালো হবে, আল্টিমেটলি কার্ডিয়াক অ্যারিথমিয়া ভালো হবে এবং হাইপারটেনশন কন্ট্রোলে থাকবে। আর তো হাইপারথাইরয়েডিজম এবং ফিওক্রোমোসাইটোমা সব জায়গায় এই কাজগুলো হয়, এর ফলে আমরা এখানে ইউজ করে থাকি। তারপরে হচ্ছে মাইগ্রেনের ক্ষেত্রে হচ্ছে রক্তনালী প্রশস্ত করে, যার ফলে ব্যথা, মাইগ্রেনের হেডেক কমে থাকে, এই জন্য আমরা মাইগ্রেনে ব্যবহার করে থাকি। আর অ্যাংজাইটির ক্ষেত্রে আমি আগেই প্রথমেই বলছি যে কেন অ্যাংজাইটির ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। এই ছিল হচ্ছে বিটা ব্লকারের ইউজ। এখন আমরা আলোচনা করব বিটা ব্লকারের অ্যাডভার্স ইফেক্ট। বিটা ব্লকার্স এর অ্যাডভার্স ইফেক্টের মধ্যে আছে ব্রাডিকার্ডিয়া। আমরা জানি এটা হচ্ছে ব্রাডিকার্ডিয়া করবে। তারপরে এটা হচ্ছে হাইপোটেনশন করবে, কারণ এটা হচ্ছে হার্ট রেট কমাইতেছে। হার্ট রেট যখন আপনার কমায় তখন তো হার্ট রেট কমালে, বিপি কমালে ব্রাডিকার্ডিয়া হবে। ব্রাডিকার্ডিয়া হওয়া মানে কি? হাইপোটেনশন হবে। তারপরে স্লিপ ডিস্টারবেন্স করবে। বিটা ব্লকার্স এর ড্রাগগুলা মেলানিনের ক্ষেত্রে কিছু একটা মানে প্রভাব ঘটায়, যার ফলে স্লিপ ডিস্টারবেন্স হয়। আর ব্রঙ্কো কনস্ট্রিকশন হবে, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা। ব্রঙ্কো কনস্ট্রিকশন নন সিলেক্টিভ বিটা ব্লকার যেগুলো আছে সেটা বিটা 2 এর সাথে ব্লক করে ব্রঙ্কো কনস্ট্রিকশন করতে পারে। এটা হচ্ছে একটা অ্যাডভার্স ইফেক্ট। এরপর হচ্ছে কন্ট্রাইন্ডিকেশন বা কোথায় কোথায় আমরা ব্যবহার করব না। ব্রঙ্কিয়াল অ্যাজমাতে ব্যবহার করব না এই কারণে, ব্রঙ্কিয়াল অ্যাজমাতে অলরেডি ব্রঙ্কো কনস্ট্রিকশন হয়ে আছে। এখন যদি আমরা বিটা ব্লকার ইউজ করি তাহলে আরো বেশি ব্রঙ্কো কনস্ট্রিকশন হবে, পেশেন্ট শ্বাসই নিতে পারবে না, মারাই যাবে। এই জন্য হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমাতে আমরা ইউজ করতে পারবো না। অ্যাকিউট হার্ট ফেলিওর আর হার্ট ব্লক। অ্যাকিউট হার্ট ফেলিওর এখানে তো হার্ট আগে থেকেই পাম্প করতে পারতেছে না। এখন যদি হার্ট রেট আরো ডিক্রিজ করি তাহলে তো হার্ট আরো বেশি কম পাম্প করবে, তখন তো ব্লাড আরো কম পৌঁছাবে। হার্ট ব্লকের ক্ষেত্রে একই কথা। এই জন্যই হচ্ছে আমরা অ্যাকিউট হার্ট ফেলিওর এবং হার্ট ব্লকেও আমরা এটা কন্ট্রাইন্ডিকেট হবে। তাহলে আমি মোটামুটি প্রথমে ইন্ট্রোডাকশনে আলোচনা করছি কোলিনার্জিক ড্রাগ ইউজ ফর গ্লুকোমা সব আলোচনা করছি। অ্যান্টি কোলিনার্জিক ড্রাগ, অ্যান্টি মাস্কারনিক, অ্যান্টি নিকোটিনিক, অ্যাডজেনিক নিউরো ট্রান্সমিশন, অ্যাডজেনিক ড্রাগ, সিলেক্টিভ বিটা ব্লকার, অ্যাজ ব্রঙ্কোডাইলেটর, আলফা অ্যাডেনোসেপ্টর, বিটা অ্যাডেনোসেপ্টর অ্যান্টাগনিস্ট সবকিছু আলোচনা করা শেষ। এখন শুধু বাকি আছে ওবিসি পয়জনিং। আমি ধারাবাহিকভাবে সব আলোচনা করার চেষ্টা করছি, এখন ওবিসি পয়জনিং আলোচনা করলে এই পুরো এএনএস জার্নি কমপ্লিট হয়ে যাবে।